অর্জুন মনে করেছিলেন যে উপস্থিত বংশের প্রবীণ সদস্যরা নিহত হলে কুলক্ষয় হবে, কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হবে, সনাতন কুলধর্ম বিনষ্ট হলে সমস্ত বংশ অধর্মে অভিভূত হবে, অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারী হবে, কুলস্ত্রীগণ ব্যভিচারী হলে বর্ণসংকর অর্থাৎ অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে, বর্ণসংকরের উৎপত্তি হলে কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাবে, তার ফলে পিতৃপুরুষেরা নরকগামী হবেন। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমার কিসে শ্রেয় লাভ হবে তা আমি বুঝি না, তাই আপনি কৃপা করে আমাকে শিক্ষা দিন, আমি এখন সর্বতোভাবে আপনার শিষ্য ও শরণাগত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভর্ৎসনা করে বলেছিলেন, অর্জুন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যাঁরা যথার্থ পণ্ডিত তাঁরা কখনোই জীবিত বা মৃত কারো জন্যই শোক করেন না। প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ এবং চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা বুঝিয়ে দেয়। যথার্থ পণ্ডিতেরা জানেন যে দেহের মধ্যে দেহী বা দেহের আসল মালিক আত্মা অবস্থান করছেন। দেহের পরিবর্তন হয় কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরাতে এবং মৃত্যুকালে দেহী জীর্ণ শরীর ত্যাগ করে আর একটি নতুন শরীর গ্রহণ করে। ঠিক মানুষ যেভাবে পুরানো কাপড় পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তাই পণ্ডিতেরা কারো মৃত্যুতে মুহ্যমান হন না। আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, আত্মার পূর্ণ পূর্ণ উৎপত্তি বা বৃদ্ধি হয় না, আত্মা জন্মরহিত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনাশ হয় না, আত্মার কখনো জন্ম হয় না তাই অজ, মৃত্যু হয় না তাই নিত্য, পূর্ণ পূর্ণ উৎপত্তি হয় না তাই শাশ্বত। আত্মা অচ্ছেদ্য অর্থাৎ অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মা অধৈর্য অর্থাৎ আগুনে পোড়ানো যায় না, আত্মা অক্লেদ্য অর্থাৎ জলে ভেজানো যায় না, আত্মা অসহ্য অর্থাৎ আত্মাকে শুকোনো যায় না। হরি বল, হরে কৃষ্ণ।